সেই কবে থেকে অপেক্ষা করে আছি যে কবে শীতকাল আসবে, কবে শীতটা আসবে। অবশেষে শীত কিন্তু এসে আমাদের দোরগোড়ায় হাজির। নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই সুস্বাগতম। শীতের পড়ন্ত বিকেলবেলা ভাবছিলাম আজকের বিকেলটা কি করে কাটাই। প্রত্যেক দিন জানো তো একই কাজে নিজেকে ডুবিয়ে রাখতে, একই রকমভাবে প্রত্যেকটা দিন কাটাতে একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে একটু বাঁধন ছাড়া হতে কার না ভালো লাগে, বা নিজের পছন্দের মতো কাজটা করতে কার না ভালো লাগে। হঠাৎই ভাবতে ভাবতে গল্পের বইটা হাতে উঠে এলো, তাই ভাবলাম পছন্দের ব্যালকনি তো আমার রয়েইছে, আর তার সঙ্গে যদি গল্পের বইয়ের সঙ্গে এক কাপ কফি হয় তাহলে মন্দ হয় না। যেমন ভাবা তেমন কাজ। তাই ব্যালকনিতে গল্পের বই নিয়ে এক কাপ কফিতে চুমুক দিতে দিতে বিকেলটা ভীষণ রকম উপভোগ করছিলাম। আর জানো তো, আমি যে ফ্ল্যাটটাতে থাকি না, এখানকার চারপাশের যে পরিবেশটা তোমাদেরকে তো মোটামুটি আমি সবটাই দেখিয়েছি, মানে যতটা পেরেছি দেখাতে। তো আশেপাশের পরিবেশটা বেশ গাছপালা রয়েছে, পাশে একটা খেলার মাঠ আছে, কলেজের মাঠ, তারপরে বেশ পাশে মন্দির রয়েছে। ভীষণ মানে আমি যেমনটা ঠিক পছন্দ করি ঠিক সেই রকম একটা পরিবেশ এখানকার। এখানে সময়টা কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের দাদাভাই মাঝে মধ্যে বলে যে এতক্ষণ সময় একা একা থাকা বা এইভাবে কাটানোটা সত্যি কঠিন, যেহেতু এখানে টিভি নেই, কিছু মানে সময় কাটানোর মানে বিনোদনের জন্য ঘরের মধ্যে সেই জিনিসগুলো নেই আপাতত। তো আমার কিন্তু কোনো সমস্যা হয় না। আমি জানি অনেকে বলে যে কেমন একা একা নিজের মতো করে সময় কাটায়, একা থাকতে ভালোবাসে। হ্যাঁ, আমি একা থাকতে ভীষণ ভালোবাসি। মানে এই নয় যে আমি কারোর সঙ্গে থাকতে পছন্দ করি, সেটা নয়, কিন্তু নিজের মতো করে একা একা সময় কাটাতে, সারাটা দিনের মধ্যে থেকে নিজের জন্য 4 থেকে 5 ঘন্টা সময় দিতে আমার খুব ভালো লাগে। তাই একদম পছন্দের জিনিসটাকেই আজকের বিকেলটা কাটানোর জন্য বেছে নিলাম। পরন্ত বিকেলবেলা, পাখিদের ঘরে ফেরার পালা। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, তাই ভাবলাম সকাল থেকে পারিনি তো কি হয়েছে, আজকের ভিডিওটা মানে এই পরন্ত বিকেল থেকেই শুরু করা যায়। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আজকের ভিডিওর সঙ্গে থেকো। বেশ অনেকদিন পর আবার এই প্রত্যেক দিনের কাজ বা প্রত্যেক দিনের যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতাম, ডেলি ব্লগ, সেটাই আবার শেয়ার করতে চলেছি। আসলে আমাদের বাঙালির উৎসবের তো শেষ নেই। তো দুর্গা পুজো থেকে শুরু করে পরপর পুজো, মানে একটার পর একটা অকেশনের মধ্যে ছিলাম, কন্টিনিউ কিছু না কিছু লেগেই রয়েছিল। তো চেষ্টা করেছি সমস্তটাই তোমাদের সামনে নিয়ে আসার। তো যাই হোক, সেগুলো আমার এক একটা ব্লগ ভিডিওই, কেননা কীভাবে কাটিয়েছি দিনগুলো সেগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছি। তো যাই হোক, আবার সেই একই রকম জীবনযাত্রায় আবার ফেরা। তো ভাবলাম যে ঠিক আছে, চলো আবার এখন থেকে আবার শুরু হবে আমার সেই আগের মতোই পথ চলা। তো বন্ধুরা, একটাই কথা বলার, পাশে থেকো, যেভাবে ভিডিওগুলো দেখছো ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রেখে, যাতে পরবর্তী ভিডিও যেটাই আসুক না কেন তার নোটিফিকেশানটা যেন খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে যায়। আর হ্যাঁ, লাইক করতে একদম ভুলো না। কফি খেলাম, কফি টফি খাওয়া হয়ে গেছে। তো এবার সন্ধ্যা লেগে গেছে। তো সন্ধ্যা লেগেছে তার আগে একবার আজকে মানে কি বলবো, সেই বলে না সেই গোধূলি আকাশ, মানে কি বলবো, একটা লাল আভা, এত সুন্দর লাগছে। চলো তোমাদেরকে আগে আকাশটা একবার দেখাই। সত্যি কথা বলতে কি, অনেক দিন পর এরকম আকাশটা দেখলাম। দেখে ওই গানটাই মনে হচ্ছে, বারবার মনে আসছে যে কে যেন আবির ছড়িয়ে দিল। সত্যি তাই, দেখো মনে হচ্ছে লাল একটা আভা, কি অপরূপ সৌন্দর্য, খুব ভালো লাগছে। যাই হোক, সন্ধে তো লেগেই গেছে। তো এবার চলো, অনেক কাজ রয়েছে, মানে সকালের পার্ট তো কমপ্লিট হয়ে গেছে, এবার সন্ধ্যা থেকে আবার পরবর্তী যা কাজ আছে সেগুলো করতে হবে। তো আগে গিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই। এখন তো ছোট দিনের বেলা,
মানে 5টা বাজলেই মোটামুটি সন্ধ্যা লেগে যায়। ওই যে বলছিলাম এই জায়গাটা আমার খুব প্রিয়। আরও একটা কারণও আছে, সেটা হলো যখন দেখি মানে এখন ধরো 5টা বাজে, 5টার মধ্যে যখন সন্ধ্যাটা লেগে যাচ্ছে, প্রত্যেকটা বাড়ি থেকে না শাঁখ বাজানোর আওয়াজটা পরপর পরপর ভেসে আসতে থাকে। কী যে ভালো লাগে তখন, মানে সেটা বলে বোঝানো যাবে না। আমার খুব প্রিয় একটা ধ্বনি হলো শাঁখের ধ্বনি, শঙ্খের ধ্বনি। খুব ভালো লাগে আমার শাঁখের আওয়াজটা। শীতকাল এলো মানেই কিন্তু নানা রকম সবজির বাহার। তো আমার তো খুব ভালো লাগে, শীতের প্রত্যেকটা সবজি আমার খুব ভালো লাগে। পেঁয়াজ কলিটা বিশেষ করে, আমরা তো পেঁয়াজ কলি বলি, অনেকে পেঁয়াজের ফুলকো বলে, আর কে কী বলে জানি না। তো তোমরা কি বলো সেটা তোমরা অবশ্যই জানিও। তো পেঁয়াজ কলি আছে, তো সেটাই ভাজবো। রুটি হবে, প্রত্যেক দিন অবশ্য রুটি হয় না, ওটস অথবা চাউমিন, যেটা যেদিন ভালো লাগে, বা কোনো দিন মুড়ি, হ্যাঁ সব রকমই মিলিয়ে মিশিয়ে আর কি হয়ে থাকে। তো সে পেঁয়াজ কলি ভাজাটাই হবে। রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আবার গরম ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। গরম গরম সেদ্ধ সেদ্ধ ভাত হবে, তার সঙ্গে বেশ পেঁয়াজ কলি ভাজা, ডিম ভাজা, আর একটু মানে আলু সেদ্ধ মাখা আর কি, ওই ভাজা পেঁয়াজ দিয়ে। দুর্দান্ত লাগে খেতে। তো যাই হোক, রাত্রে তো আর এসব হবে না। পেঁয়াজকলিগুলো জানো তো বেশ কয়েকটা দিন হলো আনা হয়েছে, তো ফ্রিজে রাখাই ছিল। আমি ভাবলাম হয়তো এগুলো কাটতে গিয়ে সেই ঝাঁঝটা অন্তত থাকবে না। ও বাবা, কাটতে গিয়ে সত্যি কথা বলতে কি আমাকে পুরো কাঁদিয়ে ছেড়ে দিল। এত ঝাঁঝ পেঁয়াজকলিগুলোতে, আমি ওখানে বসে কাটতে পারছিলাম না। বেশি ছিল না, দুজনের জন্য আর কতটুকু লাগে বলো, অল্পই ছিল। তো সেগুলো কাটতে গিয়ে এমন অবস্থা, মানে কেঁদে কেটে একাকার অবস্থা দেখে মনে হচ্ছে যেন আমি সত্যি খুব কষ্ট পেয়েছি, তার জন্য কান্নাকাটি করছি। রান্না নিয়ে না অনেকেই অনেক কিছু এক্সপেরিমেন্ট করে, তো আমি সেই রকমভাবে কোনোদিন কোনো কিছু করিনি, তবে আজকে করলাম। তোমরা দেখে বলো যে মানে কি বলবো আর, হয়তো এটা এক্সপেরিমেন্টের মধ্যে পড়েও না। একটা গাজর ছিল ফ্রিজে, তো ভাবলাম এটা নষ্ট হবে, তা পেঁয়াজগুলি যখন ভাজছি তাহলে ওর মধ্যেই গাজরটা দিয়ে দিই। গাজর ভাজা খেতেও খুব ভালো লাগে, তো ওই জন্য বেশি ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। এমনিতে পেঁয়াজকলি ভাজা আমি ওই ফুলকপি, বেগুন, আলু, পেঁয়াজ দিয়েই খেয়েছি, এর বাইরে আর কিছু দিয়ে কখনো খাইনি। তো আজকে মনে হলো যে না, গাজরটা দিয়েই দিই, দেখা যাক কেমন হবে খেতে। তো একদম খাওয়ার পরে না আগামী দিন তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছিল খেতে। তো এদিকে দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি। তো আজকে ইচ্ছে করছে একটু বাইরে বেরোতে, মানে একটু ঘুরতে যেতে। ঘোরা বলতে কি, জাস্ট সামনে রাস্তাটাতে একটু হাঁটতে যাব। তো এখানে আলু পেঁয়াজকলি ভাজাটা হয়ে গেলে রুটির জন্য আটাটা মেখে রেখে যাব। আর মেখে রেখে গেলে না রুটিটা এত সুন্দর হয়, মানে কি বলবো, খুব সুন্দর হয়, ভীষণ নরম রুটি হয়। ওই জন্য আটাটা মেখে রেডি করে রেখে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এবার তুলে নিই, ঝটপট তুলে নিয়ে আবার রেডি হতে যাব। তোমাদের দাদাভাইও ফোন করেছিল যে ও প্রায় অফিস থেকে বেরিয়ে গেছে, বেশিক্ষণ আর লাগবে না আসতে, খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট মতো লাগবে। তো ও আস্তে আস্তে চলো আমিও ঝটপট একদম পুরো রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোতে হবে। তো তার আগে দেখো রান্নাগুলো করেছে, ওগুলোকে একটুখানি ঢেকে রেখে যাই। ভাগ্যিস শীতকালটা পড়েছে, তাই পিঁপড়ের উৎপাতটা কমেছে। যাক, সব কিছু কমপ্লিট করে আমি রেডি হয়ে নিয়েছি অলরেডি। আর এবার বেরোনো বলতে ওই যে বললাম তোমাদের একটু হাঁটতে বেরোনো। গতদিন মানে আগের দিনকে বেরোয়নি, তার আগের দিন আবার একটু বেরিয়েছিলাম। তো একটা দিন গ্যাপ দিয়েই মোটামুটি আর কি বেরোনো হয়। আবার কখনো কখনো প্রতিদিনও বেরোনো হয়ে যায়। তো
তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই চলে আসে, দেখেছো সব সময়ের জন্য আর কি। তো যাই হোক, হাঁটাহাঁটি হলো, ঘোরাঘুরি হলো। তো এবার রাত্রের খাবার বলতে শুধু রুটিটা করা বাকি আছে। ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিই, আর রুটিগুলো বানিয়ে নেওয়ার পরে একদম পুরো চলে যাবো রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করার জন্য। প্রতিদিন আটা মাখার সময়তেই হিসেব করে নিই যে আমাদের 7টা মতো রুটি লাগবে, তাহলে সেই মতোই আর কি আটাটা মাখি। আজকে কী যে মাথার মধ্যে ঘুরছিল কি জানি, একবারের জন্য মাথাতে বানিও নি। আর যেমন আটা বার করেছি, আটা বার করে মেখে টেখে এমনকি যখন রুটি ভাজছি তখনও মাথায় আনিনি যে আমাদের 7টার বেশি রুটি লাগবে না। রুটি ভাজতে ভাজতে দেখছি কখন যে 10টা পার হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। ভাবলাম ফালতু অনেকগুলো রুটি ভাজা হয়ে গেল, যাক পরের দিনকে খেয়ে নিতে হবে, ফেলে দিতে খুব খারাপ লাগে, কষ্ট লাগে ফেলে দিতে। যাই হোক, রুটি টুটি ভাজা মোটামুটি আজকের মতো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার রাত্রের খাবারটা আবার রেডি করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো।